ভিন্ন থিমের চমক দিয়ে গণেশ পূজার্চনা করল স্বাদী নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের বালকবাড় স্বাদী নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজার্চনা হলো মণ্ডপ এবং ঠাকুরের ভিন্ন থিমের মাধ্যমে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও নতুন থিমের মাধ্যমে প্যান্ডেল তুলে ধরেছেন MK ফ্লাওয়ার্স অ্যান্ড ইভেন্টস, যারা প্রত্যেক বছর এই সংস্থার প্যান্ডেল করে থাকেন। আশিস হাজরা এবং নন্দন হাজরা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য। তারা তাদের পূজা অর্চনা সাধারণ মানুষের কাছে নতুনভাবে তোলার জন্য নতুন থিমের আয়োজন করে থাকেন। সংস্থার সূত্রে জানা যায়, সকাল 10টায় পতাকা উত্তোলন এবং শোভাযাত্রা সহকারী গণেশ পুজোর ঘট উত্তোলন হয়েছিল। সারাদিন ব্যাপী পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান, সন্ধ্যার সময় ঢাকিদের দ্বারা পরিবেশিত সন্ধ্যারতি অনুষ্ঠান। গণেশ পূজার পরদিন খিচুড়ি প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার অর্থাৎ রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। উপস্থিত হয়ে খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু করেন এবং জানা যায় এই খিচুড়ি প্রসাদ প্রায় 2000 জন ভোগ করে। এই খিচুড়ি প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সহ স্বাধীন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রতিটি জায়গায় গণেশ দেবের পূজা, প্রত্যেক ঘরে বলুন, ব্যবসায়ীদের বলুন, বাইরে বলুন, ক্লাবে বলুন, সর্বত্রই গণেশ দেবতার পূজা অর্চনা হয়। এটাই বাংলার সংস্কৃতি। তবে স্বাদী মার্কেট একটা ভালো জায়গা। মার্কেট আগে অল্প ছিল, এখন জমজমাট মার্কেট তৈরি হয়েছে। এই মার্কেটে বহু মানুষ আসেন, মন্দিরেও হয়েছে, গণেশ দেবতার পুজোও হচ্ছে। স্বাধীন নিউ মার্কেটে পুজোয় গণেশ পুজো অসাধারণ, এখানে আয়োজন প্যান্ডেল থেকে প্রতিমায় অভিনবত্ব, কি বলবেন? প্রতিটা জায়গায় আজকের আমাদের গণেশ দেবতার পুজো, এটা তো প্রত্যেক ঘরে বলুন, ব্যবসায়ীদের বলুন, বাইরে বলুন, ক্লাবে, সর্বজনীন সর্বত্রই গণেশ দেবতার পুজো অর্চনা হয়। এটা বাংলার সংস্কৃতি, কৃষ্টি। তবে স্বাদী মার্কেট একটা ভালো জায়গা এদের। এটা মার্কেটটা আগে অল্প ছিল, এটা খুব জমজমাট মার্কেট হয়েছে। এই মার্কেটে বহু মানুষ আসেন, দোকানদার, ব্যবসায়ী বন্ধুরা এবং আমাদের বহু খরিদ্দার যারা দোকানে এখানে কেনাবেচা করতে আসে, তারা আসার জন্যে এখানে এক মন্দিরও হয়েছে, গণেশ দেবতার পুজো হচ্ছে মন্দিরের। আর এখানে আলোর দরকার, তাই আমরা এখানে এই পুজোর আগে, এর আগে আমি এসেছিলাম। এরা বলেছিল যে এখানে এই মার্কেটে যত বেশি মানুষ যাতায়াত করবে তাদের নিরাপত্তার ব্যাপারটা থাকে। সেই নিরাপত্তার ব্যাপারের জন্যে আমরা এখানে একটা বড় লাইট দিলাম, যাতে সারা রাত ধরে আলো থাকে, এখানে কোনো মানুষের চলাচল যাতায়াত যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্যে আমার ডেভেলপমেন্ট ফান্ড থেকে এখানে টাকা দিলাম, যাতে মার্কেটের এখানে আলোর ব্যবস্থা এরা করতে বলেছিলেন। পরবর্তীকালে এখানে আমাদের নতুন একটা ব্রিজ আমরা তৈরি করে দিয়েছি। একটা ব্রিজ ছোট, যারা ব্রিজ দিয়ে যাতায়াত করতো, পুরনো ব্রিজ, লোকের অসুবিধে হতো, নতুন ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে। আর একটা পুরুষোত্তমপুর, এখান থেকে বালকমার মার্কেট থেকে পুরুষোত্তমপুরের পাশ দিয়ে সন্তোষপুর মোড় পর্যন্ত রাস্তাটা 2 কোটি কত লক্ষ টাকা দিয়ে রাস্তাটা তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ যাতায়াতের ব্যবস্থাটা রাজ্য সরকার সুন্দরভাবে মানুষের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যত বেশি যোগাযোগ ব্যবস্থা হবে, মানুষের অর্থনীতিটা ভালো হবে। আর পরবর্তীকালে এই মার্কেটের ডেভেলপমেন্টের জন্য যদি আরও আমাদের কোনো কিছু অর্থনৈতিকভাবে সাহায্য করতে, আমরা নিশ্চিতভাবে দেখব। তবে ওনাদের একটা দাবি আছে যে এখানে যে সিদ্ধিদাতা গণেশ দেবতার পুজোয় মন্দিরের জন্যে, তো মন্দিরের জন্য তো সরকারি টাকা দিতে পারি না, আমরা কিভাবে সাহায্য করা যায় সেটা আমরা নিশ্চিতভাবে দেখব, যাতে মন্দির হয়। মানুষের আবেগ আছে, সেটা কীভাবে মন্দিরে কাজকর্ম করা যায় সেটা আমরা ব্যক্তিগতভাবে আমাদের উদ্যোগ নিশ্চিতভাবে থাকবে, সহযোগিতা থাকবে। সারা রাজ্য জুড়ে আজকে আর্থিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তার এবং বিভিন্ন মহলে প্রতিবাদ মিছিল, আজকেও রাত দখল হচ্ছে 9টা থেকে বিভিন্ন জায়গায়, কি বলবেন? দেখুন, যে কাণ্ড ঘটনা ঘটেছে, অবয়া কাণ্ড, তাতে সেই কাণ্ড আমরা কেউ সমর্থন করি না, যে নির্মম হত্যাকাণ্ড বা ধর্ষণ করেছে। কিন্তু এখনো পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করা হয়েছিল এই কাণ্ডকে কেন্দ্র করে। রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল, কিন্তু 25 দিন 26 দিন হয়েছে। আর আগামীকাল 1 মাস হবে কাণ্ড, 9 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর। সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে 2-3 দিন পরে। এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি ওই কাণ্ডকে কেন্দ্র করে। কিন্তু সন্দীপ ঘোষকে
অর্থনৈতিকভাবে কেলেঙ্কারির জন্য ইডি গ্রেপ্তার করেছে। বাট কে ধর্ষণ করেছে, কে খুন করেছে, সেই ঘটনাতে সিবিআই একজনকে গ্রেপ্তার করতে পারেনি। এটা সিবিআইয়ের ব্যর্থতা। তো যা আমরা তো চাই বিচার হোক, মুখ্যমন্ত্রী বলেছে ফাঁসি হোক। আমরা বিধানসভায় বিল পাস করেছি, আইন পাস করেছি, রাজ্যপাল বিলে সই দিতে দেরি করছে। তাতে আইনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আইন লাগু করার ক্ষেত্রে রাজ্যপাল না সই করলে হবে না, সেক্ষেত্রে রাজ্যপালের ব্যর্থতা আছে। সিবিআই ঠিক মতন তদন্ত করতে পারছে না, মানুষরা আন্দোলন করছে। তবে যারা আন্দোলন করছে তাদেরকে অনুরোধ করব যে অভয়া যে কাণ্ড করেছে সেই কাণ্ডকে আমরা সমর্থন করি না, কিন্তু ডাক্তাররা যদি মানুষকে পরিষেবা না দেয়, আরও যদি অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, তার থেকে বড় দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। দাদা, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যেখানে আর্থিকর কাণ্ডের পরে বিভিন্ন হাসপাতালে পরিকাঠামো উন্নত করবে, সেই হিসাবে জেলায় দীঘায় রাজ্য সাধারণ হাসপাতাল পরিকাঠামো উন্নত হচ্ছে, অনেক টাকা সেংশন হয়েছে, অনেক উন্নত হচ্ছে দীঘা জেনারেল হাসপাতাল। কি বলবেন? দীঘা জেনারেল হাসপাতালে গতকাল আমাদের একটা র্যাম্প আমরা তৈরি করেছি রোগীদের যাওয়ার জন্যে, যারা খুব অসুস্থ মানুষ, যারা হেঁটে সিঁড়ি এতে উঠতে পারবে না, তাদেরকে একটা র্যাম্প তৈরি করে উদ্বোধন হয়ে গেছে, র্যাম্প তৈরি হয়ে গেছে। এবং এই হসপিটালের পরিকাঠামো আরও বেশি করে উন্নত হবে। দীঘা স্টেট জেনারেল হসপিটালগুলো মেন হাসপাতালগুলোতে যাতে মানুষ ভালো করে চিকিৎসা পায়। তবে আমি একথা বলবো যে ডাক্তাররাও দায়িত্ব নিয়ে কর্তব্য তার পালন করুক, তারা দায়িত্ব পালন করুক, অধিকারের বলে মিছিল করছেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা ডাক্তার তো মানুষের কাছে ভগবান, তারা যেন চিকিৎসা ব্যবস্থাটাকে ব্যাহত না করে, সেটা হবে খুবই দুঃখজনক ঘটনা। স্বাধীন ব্যবসায়ী সমিতির এবারের পুজো, গণেশ পুজো, এবারে আপনাদের অভিনবত্ব কী কী ছিল, আয়োজন কী কী করেছেন এবার আপনাদের? আমাদের এই পুজোটা হচ্ছে এখন 10ম বর্ষে পদার্পণ করেছে। তবে আমাদের এই সীমিত ব্যবসায়ীর মধ্যে আমরা কোনো বাইরের চাঁদা কালেকশন করি না, ওই ব্যবসায়ীদের মধ্যে চাঁদা কালেকশন করে আমরা এই অনুষ্ঠানটিকে পরিচালনা করি। বিগত 10 বছর ধরে আমরা এখানে জায়গার অভাবে আমরা বেশি কিছু করতে পারি না, তবে সামান্য কিছু এই প্যান্ডেল করি আর এই খিচুড়ি বিতরণটা করি। খিচুড়ি বিতরণটা প্রত্যেক দিন পুজোর পরের দিন আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করি, প্রচুর লোকের সমাগম হয়, এইভাবে আমরা চলি। দুঃখের বিষয় আমাদের বিগত দিনের যে সভাপতি ছিলেন কার্তিক চন্দ্র খান্ডা মহাশয়, তিনি গত বছর হঠাৎ করে দেহত্যাগ করেন। তার জন্য আমাদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছে, আমাকেই নির্বাচিত করেছেন গোপালচন্দ্র মাইতি। তবে আমি দুঃখের সহিত জানাচ্ছি, তার আত্মার প্রতি সমবেদনা জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের এখানকার যে সদস্য ব্যবসায়ী বন্ধুগণ, তারা যথেষ্ট পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানটিকে বছরে একবার এই অনুষ্ঠানটিকে উদযাপন করে থাকে। যেখানে বিধায়ক আশ্বাস দিয়েছিলেন এখানে মার্কেটে একটা লাইট বসিয়ে দেওয়া, সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে, কি বলবেন? হ্যাঁ, উনি গত বছর বলেছিলেন, এবছর সেটা স্যাংশন হয়ে গেছে। ওই টেকনিক্যাল অসুবিধার জন্য ওটা হতে পারেনি, ইমিডিয়েট এটা হয়ে যাবে। আপনারা তাই এখানে একটা মন্দিরেরও দাবি জানিয়েছেন, সে ব্যাপারে কি বলেছেন? হ্যাঁ, মন্দিরের আমরা যেটা করেছি, নিচ থেকে যেটা ঢালাই করার কথা ঢালাই করে চাঁতালটা পর্যন্ত করে দিয়েছি, উপরের দিকটা আমরা করতে পারিনি, যদিও কিছুটা করতাম। গত বছর এই দুর্ঘটনার জন্য আমরা করতে পারিনি, তবে আগামী দিনে দেখছি সেটা সম্পূর্ণ করার চেষ্টা করব। আপনাদের পুজোয় কি অনুষ্ঠান কি রয়েছে? আমাদের অনুষ্ঠান তেমন কিছু নেই এখানে, বিশেষ করে অনুষ্ঠান করার মতো পজিশন নাই, রাস্তার উপরে তেমন কিছু করা যায় না। আপনার নাম আর কি পদে আছে? আমার নাম গোপালচন্দ্র মাইতি, আমি বর্তমান কার্তিক খান্ডার বিগতে আমি এখন সভাপতি। রামনগর এলাকার যেখানে জনগণ বলছে একদম দর্শনীয় প্যান্ডেল এবং প্রতিমায় অভিনবত্ব এবার এখানে গণেশ মূর্তিতে, কি বলবেন এই পুজোর আয়োজন নিয়ে? এই পুজোর আয়োজনে আমাদের নিউ মার্কেটের সমস্ত ব্যবসায়ী বন্ধুর সহযোগিতা, সাধারণ আপামর জনতা জনগণেরও সহযোগিতা আছে। সবার সহযোগ সুবিধা সহযোগিতা না থাকলে এত বড় প্রোগ্রাম আমরা করতে পারতাম না। এই অনুষ্ঠানে আমাদের ব্যবসায়ী বন্ধুরা যথেষ্টভাবে সহযোগিতা করেছে এবং আদার সাইটে সাধারণ পাবলিক
জনগণ দর্শনীয় যারা দর্শন করতে আসছে এই প্রতিমা তারাও আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং বিশেষ করে একটা আকর্ষণীয় ব্যাপার, এই যে প্যান্ডেলটা আমাদের ক্লাবেরই একজন সদস্য, এই মা কালী বস্ত্রালয়, মা কালী বস্ত্রালয়টা ওদের, এবং মানে এই প্যান্ডেলটাও ওর মা কালী ফুল ফ্লাওয়ার্স এতে ওই আশিস হাজরা, নন্দন হাজরা, ওরা যথেষ্টভাবে এখানে পরিশ্রম করে 2-3 দিন ধরে সারা রাত থেকে এই প্যান্ডেলটা তারা করেছে। মানে যথেষ্ট আমরা এই প্যান্ডেলটা আমাদের কাছে বড় আকর্ষণীয়। প্রতি বছর অভিনব কায়দায়ভাবে আমরা এবছর একটা এই থিম করতে চাইছি, আগামী বছর তাকে নিয়ে আমরা বসি, তা আশিস আরও কী থিম করবে, মানে প্রতি বছর একটা অভিনব থিম দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমার নাম গোপাল জানা, এই বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক পদে আছে। শাড়ি নিউ মার্কেটের এবারের আপনাদের গণেশ পুজো, এবার আপনাদের কী কী আয়োজন রয়েছে? যেখানে প্যান্ডেলে প্রচুর অভিনবত্ব রয়েছে, সেলফি জোন রয়েছে, প্রচুর পরিমাণে দর্শকবৃন্দ এখানে এসছেন, কি বলবেন এই আয়োজন নিয়ে? আর কি বলবো, আমাদের এখানে অনুষ্ঠান ভালো হয় প্রতি বছর, হ্যাঁ, প্রচুর লোক হয়। আমরা যতটুকু সম্ভব আমরা করি। কতজন ব্যবসায়ী মিলে এই পুজোর আয়োজন করেন? 100 খানি হবে। না, আজকে প্রায় কতজনকে ভোগ দেওয়া হচ্ছে? আপাতত 2000। বিধায়ক এসে এই খিচুড়ি ভোগ বিতরণের সূচনা করলেন, কি বলবেন? আর কি বলো, ভালো হয়েছে, এসছেন আমাদের, ভালো হয়েছে, আমাদের বিধায়ক এসছে। মার্কেটে একবার অনেক দিনে আপনাদের দাবি ছিল লাইট বসছে, বিধায়ক আজকে ঘোষণা করলেন, কতটা খুশি আপনারা? হ্যাঁ, লাইট বসলে তো ভালো হয়। আপনার নাম আর কি পদে আছেন? আমার নাম স্বপন হাজরা, আমি এখন ব্যবসায়ী কমিটির কেসিয়ার। শাড়ি নিউ মার্কেটে এবারের গণেশ পুজো, এবারের আয়োজন, এবারে আজকে বিধায়ক এলেন, এই আয়োজন নিয়ে কী বলবেন? কি আয়োজন ছিল এবার? আমাদের এখানে তো অল্প জায়গা, সীমিত জায়গার মধ্যে আমাদের একটা অভিনব আকর্ষণ করার জন্য আমরা এটা চেষ্টা করি। আমাদের যে প্যান্ডেল, আমাদের প্যান্ডেল এই যে ফুলের কাজ করে, সে আমাদের ক্লাবেরই মেম্বার। সে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করে যে কিভাবে আমরা একটা আকর্ষণীয় করব, কারণ আমাদের কোনো যাত্রা থিয়েটার করার মতন জায়গা নেই, যার জন্য আমরা প্যান্ডেল এবং ঠাকুরকে নিয়ে মানে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, এরকম নবভাবে নবসাজার জন্য এটা চেষ্টা করি। আমার নাম অশ্বিনী কুমার বেরা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।